গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভায় ক্রয়কৃত জমি বেদখলের অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। এই ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঁশকাটা নামক গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১.৫ বছর আগে ডাক্তার রজ্জব আলীর পুত্র মোবাইদুল ইসলাম একই গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র হাসিন আলীর নিকট থেকে ৪ শতক জমি ক্রয় করেন। উক্ত জমি ক্রয় করার পর মাপজোক করে দখলসত্ত্ব দেওয়ার পরেও গত সোমবার আনুমানিক সকাল 7:30টায় সেই জমিতে থাকা টিনের বেড়া, সিমেন্ট ও বাঁশের খুঁটি হাসিন আলী অপসারণ করে দখল করার চেষ্টা করেন। এই ব্যাপারে হাসিন আলী এবং হালিমের সাথে কথা বলতে গেলে বাদী মোবাইদুল ইসলামের সাথে তারা দুর্ব্যবহার করেন এবং জমি দখল ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। ভুক্তভোগী মোবাইদুল ইসলামের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, আমি মরহুম সিরাজ উদ্দিন গিদারিপুর ওনার ছেলে, দ্বিতীয় ছেলে মোহাম্মদ হাসান আলী ওরফে হাসান মিয়ার জমি আলোচনা সাপেক্ষে দরদাম করে আমার দলিলের ক্রয় কবলাকৃত দলিলীয় বিবরণের মধ্যে আমি ৪ শতক জমি তার বাপ মা ভাই সহ তাই আমার দাতা সহ আমরা যে 17/9/2024 তারিখে 4668 নম্বর দলিল পলাশবাড়ি সাব রেজিস্ট্রার অফিসে আমাকে কবলা দেয়। আমি কবলা গ্রহণ করি। আমি তার সাথে 4 শতক জমি দরদাম ঠিক করেছি। 4 শতক জমি তাদের এই জমির যে ওড়িশারা আছেন, আরও যারা ওড়িশারা আছেন, এই জমির যারা মরহুম বিরাজ উদ্দিনের ছেলে সাইদুর রহমান, সাবু মিয়া, হাসেন আলী, আব্দুল হালিম তার ভাই এবং তার মা সহ হালিমা খাতুন সহ আমরা বসে কাগজপাতি যাচাই বাছাই করে হিসেবপাতি করে আমরা এই জমি তারা আমাকে সুন্দরভাবে 4 শতক জমি আমার দলিলীয় আমার যে কবলা দলিলীয় যে বিবরণ আছে সেই বিবরণের হাত নস্কা আপনারা সাংবাদিক মহল জানেন, আপনারা যে এখানে দলিলীয় হাত নস্কা আছে, এই হাত নস্কার আর যে তারা আমাকে দখল ভোগ দিয়েছেন, তারা নিজেরা এসে তাদের বাঁশ কাঠ ঘাস সব তারা নিয়ে গেছেন, অপসারণ করেছেন। এখানে আমি নিজে সবাই মিলে তারা মিলে মহা মিলে আমরা এখানে এই টিনের প্রাচীর দিয়ে আমি সীমানা সংরক্ষণ করেছি। আজকে সকালে আমি আসে দেখি এখানে আমার এই 4 শতকের 1 বিন্দু পরিমাণ জমি আমার নাই। আর তারা যে কথা বলছে সেই স্কুলের জমির সঙ্গে, স্কুলের ক্রয়ের সঙ্গে বা অন্য ব্যক্তির ক্রয়ের সঙ্গে আমার 100% কোনো সম্পৃক্ততা নাই। আমি আমার নিজের কবলা জমি, আমার এটা এই জমি আপনারা আসছেন, আপনারা সাংবাদিক মহল, আপনারা জাতির বিবেক আপনারা উপরে লিখবেন। এবং আমি এরপরেও প্রশাসনিকভাবে আমি আজকের এটা যেহেতু এটা দলিল 2-3 বছর পর পাওয়া যায় মূল দলিল, আমি আজকে এটা জাবেদাও তুলতে দিছি, আবেদন করেছি। জাবেদা আমি সন্ধ্যের মধ্যেই পাবো। মূল জাবেদা নিয়ে আমি আমার আইনানুগ যদি তারা যেহেতু আমার প্রতিবেশী ভাই ব্রাদার, তারা যদি ভুল বোঝাবুঝির মাধ্যমে এটা করে থাকে, তারা আমার এই সীমানার প্রাচীর ঠিক করে দেবে। তারা যেরকম পূর্বে ছিল আমার কোনো আপত্তি এটা যদি না হয় তাহলে আমি আমার আইনানুগ যা ব্যবস্থা করার আমি সেটা করবো আর কি। আপনারা এখানে 10 জন আছেন, এখানকার এই জমির সঙ্গে এই জমির অংশীদাররাও তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে 4 শতক জমির 1 ইঞ্চিও জমি বেশি নেওয়া হয়নি, 4 শতকই নেওয়া হয়। এই ব্যাপারে আমরা জমি বিক্রেতা হাসান আলীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। এই সময় তিনি সাংবাদিকদের জানান, আমি আমার জমি বেচছি। আমি 4 শতক জমি 6 শতক জমি এখানে পাই, 2 শতক আগে বেচছি, পরে 4 শতক বেচছি। এই ঘটনায় বেশ কয়েকজন এলাকাবাসীর সাথে কথা হলে তারা সাংবাদিকদের জানান, আমি যেটা জানি এখানে 4 শতক জমি যেটা কবলা করছে সেইটার উপর আমরা অবস্থান করতেছি যে এখন সকলেই, এবং সেখানে ঘিরে দেওয়া আছে দেখা যাচ্ছে। আর বাকি যে 2 শতক এক্সেস এখনো ঘিরেঘারি সেখানে হয় নাই, বাসের তো সহ আলাদা আছে, সেটা সকলেই দেখতেছে। এখানকার এই মোট 6 শতক জমি এই পর্যায়ে আছে। জানি জমি ওরা বেচছে, এটাই পর্যন্ত জানি, আর কিছু জানি না। উভয় পক্ষের কাগজপত্র বিচার বিশ্লেষণ সাপেক্ষে এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু সমাধান চেয়েছেন।